মির্জা আব্বাস সাহেব উনি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে আছেন। আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ওয়াইফ এই তো কয়েকদিন হলো অসুস্থ হয়েছেন। ওনাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাচ্ছেন। ওনার সাথে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। এখন কথা হচ্ছে, এই যে বাংলাদেশের এমপি মন্ত্রীরা তাদের পরিবারের বা তাদের যদি কোনো সমস্যা হয়, তারা সিঙ্গাপুর গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেন। এখন আজকে যদি আমি আপনি অসুস্থ হন, আমাদের পরিবারে যদি কেউ অসুস্থ হয়, আমাদের এই মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কি সেই সক্ষমতা আছে যে আমরা সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নিব? আমাদের মধ্যবিত্ত পরিবারের সেই সন্তানদের টাকা পয়সা তো নাই। তাহলে আমাদের কি বেঁচে থাকার কোনো অধিকার নাই? নিজের বিবেকটাকে একটু খাটিয়ে কি এই প্রশ্নগুলা করেছেন? আপনি কোন দল করেন? আপনি যে দলটাকে করেন একটা সাইড রেখে দেশের স্বার্থের জন্য সত্যকে সত্যটা তো বলবেন। এখন আপনি যদি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন বা আপনি অন্য কোনো দল করে থাকেন, আপনার যদি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হন, আপনার বাবা-মা যদি অসুস্থ হয়, আপনি কি আপনার বাবা-মারে সিঙ্গাপুর পাঠাতে পারবেন? পারবেন না। আপনার দল আপনার বাবা-মারে সিঙ্গাপুর পাঠানোর, চিকিৎসা দেওয়ার মতো টাকা পয়সা আপনারা দিবে না। যদি তর্কের খাতিরে ধরেও নেই, আপনি দলের অনেক বড় ত্যাগী নেতা, আপনি দলের জন্য জান প্রাণ দিতে প্রস্তুত। আপনার বাবা মাকে আপনার দলের নেতা কর্মীরা, এমপি মন্ত্রীরা সরকারের পক্ষ থেকে আপনার সিঙ্গাপুর চিকিৎসা নেয়ার জন্য পাঠাইছে। তর্কের খাতিরে ধরে নিলাম আপনার বাবা মারা আপনারা পাঠাইছে, কারণ আপনি দলের জন্য জান প্রাণ দিছেন, দেয়ার জন্য প্রস্তুত আছেন, ভবিষ্যতে আন্দোলন হইলেও দিবেন দলের জন্য। কিন্তু আমি তো একজন সাধারণ জনগণ। আমাদের কি সে আমরা আপনার দল করি না? ধরেন আমি আপনার বিরোধী দল করি বা আমি কোনো দল স্বতন্ত্র প্রার্থী আমি দল করি, তাহলে কি আমার কি অধিকার নাই চিকিৎসা নেওয়ার জন্য? এখন আমি তো আমার তো টাকা পয়সা নাই, আমি সিঙ্গাপুরে গিয়ে কিভাবে চিকিৎসা নিব? এটাই হচ্ছে আমাদের বাংলাদেশীদের জন্য লজ্জাজনক, দুঃখজনক। কবে আপনাদের জ্ঞান বুদ্ধি হবে? কবে আপনারা সংসদ ঘেরাও করে সংসদের যে এমপি মন্ত্রীগুলো আছে, দলীয় এবং বিরোধী দল, ক্ষমতাসীন দল এবং বিরোধী দল, দোনো পক্ষকে আপনারা কবে জিজ্ঞাসা করবেন যে আপনাদের যদি পরিবারের কারো যদি অসুস্থ হয়, আপনারা যে সিঙ্গাপুরে চলে যান, আমার আমাদের আমাদের সাধারণ জনগণের বাবা মা আমরা যদি অসুস্থ হই, আমরা কিভাবে সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নিব? আজকে থেকে আপনাদের বা আপনাদের পরিবারের সদস্যদের যদি কোনো অসুস্থ হয়, এই বাংলাদেশে আপনাদেরকে চিকিৎসা নিতে হবে। আপনি কি এই কথাটা বলতে পারবেন? বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত না এই সংসদ ভবন ঘেরাও করতেছে, এই আন্দোলন না করতেছে যে আপনারা কোনোভাবেই দেশের বাইরে গিয়ে আপনারা চিকিৎসা করতে পারবেন না, বাস আপনারা যদি সংসদ থেকে টেনে হিসড়ে এই যে নেপালের মতো, শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে খুলে এক একটা এমপি মন্ত্রী যেদিন আপনারা পিটাইতে পারবেন, সেদিনই বাংলাদেশে সিঙ্গাপুরের মতো হসপিটাল হবে। হওয়া সম্ভব, করতে বাধ্য হবে। কারণ তারা অসুস্থ হইলে যখন তারা সিঙ্গাপুর যাইতে পারবে না, তখন সিঙ্গাপুরের মতো উন্নত উন্নত হসপিটাল বাংলাদেশে করতে তারা বাধ্য হবে। তখন তারা বেগমপাড়া কোটি কোটি টাকা পাচার করার জন্য তারা সাহস পাবে না। আমাদের সাধারণ জনগণকেই এটার দায় নিতে হবে, আমাদেরকেই এটার দায়িত্ব নিয়ে রাজপথে বা সংসদ ভবন ঘেরাও করে এই আন্দোলনটা করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই যে স্বাধীনতার ৫৪ বছর, ১৯৭১ সাল থেকে আজকে ২০২৬ সাল, ১৯৭১ সাল থেকে আজকে ২০২৬ সাল, কেন বাংলাদেশে একটা উন্নতশীল হসপিটাল নেই যে আমরা সাধারণ জনগণ এখানে চিকিৎসা নিব? আমাদের কেন সিঙ্গাপুর যেতে হবে? আমরা কেন সিঙ্গাপুরের মতো উন্নত হসপিটাল বাংলাদেশে করতে পারি নাই? আপনারা কি প্রশ্ন করছেন? নাকি হ্যাঁ ভালো না হ্যাঁ খারাপ, হ্যাঁ রাজাকার, হ্যাঁ মুক্তিযোদ্ধার চেতনা, আমরা মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি? আপনার বাবা মার যখন শরীর অসুস্থ হবে, আপনি কি একাত্তরের চেতনা দিয়ে কি আপনি কি একাত্তরের চেতনা বাইটটা যদি তাদেরকে গ্লাসে গুলায় যদি তাদেরকে খাওয়াই দেন, একাত্তরের চেতনা দিয়ে কি আপনার বাবা মার শরীর সুস্থ হবে? বা আপনি কি সুস্থ হবেন অসুস্থ হইলে? তাহলে আপনারা কেন এর প্রতিরোধ করেন না? এটার প্রতিবাদ কেন করেন না? এই যে আমার মনে হয় বাংলাদেশের যতগুলা এমপি, মন্ত্রী, আমলা আছে, সরকারি কর্মকর্তা আছে, তাদেরকে বাধ্য করতে হবে বাংলাদেশে চিকিৎসা নেওয়ার জন্য। তাদেরকে না, তাদের পরিবারের, তাদের আত্মীয়স্বজন যারাই আছে, যারা কিনা এই মানে সুফল ভোগ করে যে তারা ক্ষমতায় আছে বিধায়, যে তারা এই ক্ষমতার দাপটে সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেয়,
পৃথিবীর উন্নতশীল দেশে গিয়ে তারা চিকিৎসা নেয়, বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া বন্ধ করে দিতে হবে। তাহলে বাংলাদেশের হসপিটাল গুলা আছে এগুলা উন্নত হবে। আপনি দেখেন আজকে বাংলাদেশের হসপিটাল গুলার কি অবস্থা। বাংলাদেশের হসপিটাল গুলাতে গেলে ভালো কোন ওষুধ পাওয়া যায় না, যাই কিছু সরকারের আন্ডার থেকে আসে, ওই যে এখানে কিছু জমিদার গুলা বসে রয়েছে, চোর বাটপার গুলা বসে রয়েছে, এই ওষুধ গুলারে বারে ফার্মেসিতে তারা বিক্রি করে ফেলে। আপনি গিয়ে দেখেন আপনার জেলায়, আপনার থানায়, আপনার যে এরিয়ার আশেপাশে যে সরকারি হসপিটাল গুলো আছে সেখানে কি পরিমাণে আমাদেরকে সেবাটা দেয়। আমি আমার কথা আপনার বিশ্বাস করতে হবে না, আপনি সরকারি হসপিটালে গিয়ে দেখেন। তো কিছুদিন পরে পরে ফেসবুক পেজ উধাও হয়ে যায়, আমি এসব কথা বলি দেখা। আমি ফেসবুকে টাকা দিয়ে ভাই আমি চলি না, ইউটিউবের টাকা দিয়ে আমি চলি না। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল চলে যাক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু যতদিন বাঁচি দেশের জন্য, দেশের জনগণের জন্য, শরীরে এক বিন্দু রক্ত থাকার অবস্থায় আপনাদের হয়ে কথা বলে যাব। আপনি কোন দল করেন এটা আমার সাথে নিয়ে বিরোধিতা করে আইসেন না ভাই। আমি যতদিন সত্য কথা বলি, আপনাদের জন্য কথা বলি, দেশের মানুষের হয়ে কথা বলি, ততদিন আপনারা আমার সাপোর্ট করেন। আমি যদি দেশের বিরুদ্ধে কথা বলি, আমি যে কথা বলছি যেটা কি না আপনাদের কোনো উপকারে আসে না, আপনারা আমার সাপোর্ট করেন না। আজকে এই যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা যেই পরিমাণ ঝুঁকিপূর্ণ, বাংলাদেশে ওষুধের ভিতরে যেই রকমের ভেজাল আছে, আমার মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমত আছে বিধায় গরিব মানুষগুলা বাচ্চা আছে। একমাত্র আল্লাহর রহমত আছে দেখে গরিব মানুষগুলা বাচ্চা আছে, না তো পৃথিবীর অন্য কোনো একটা বিধর্মী খ্রিস্টানদের, যারা কিনা আল্লাহ কোদারে মানে না, এই তাদের দেশের ভিতরে এত দুর্নীতি নাই, এত ভেজাল ওষুধ নাই, এত খাদ্য ভেজাল নাই। এটা কি পরিবর্তন হওয়া দরকার না? এটা যদি পরিবর্তন করতে হয়, এই এমপি মন্ত্রীরা যারা কিনা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেয়, তাদের কি টাকা পয়লা রয়েছে সিঙ্গাপুরের মতো হসপিটাল বাংলাদেশে করবে কোটি কোটি টাকা খরচ করে? এই যে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ গুলো আসে, টাকাগুলো আসে, তারা এই টাকা বিদেশে পাচার করে দিবে। তাদের যখন অসুস্থ হয়েছে তারা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়ে নিবে, পাস। আমি আপনি খামো ধরা, আমার আপনার ফ্যামিলি, আমার আপনার বাবা মা খাবে ধরা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, উন্নত চিকিৎসা পাবে না। এখন যদি এভাবে যদি চলতে থাকে আর কত? এটা কি পরিবর্তন আপনারা চান না? এটা পরিবর্তন আমি নিজের একটা জিনিসে ভেবে চিনতে পাইছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে গ্রামের মানে একেবারে মেম্বার পর্যন্ত কোনো একটা সরকারি কর্মকর্তা, সরকারি যিনি আছে, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান যারা আছে, একটারও বিদেশে চিকিৎসা নেওয়া যাবে না। বিদেশে চিকিৎসা যেন তারা নিতে না পারে সেইটা নিশ্চিত করতে হবে। আপনি যদি এটা নিশ্চিত করতে পারেন, এটা যদি নিশ্চিত করে পারেন, তারা বাধ্য হবে তাদের নিজের জানমাল বাঁচানোর জন্য, তাদের ওয়াইফ, তাদের বাবা মা, তাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য, তারা নিজেরা বাঁচার জন্য হলেও বাংলাদেশে একটা উন্নত হসপিটাল করবে, দেশের স্বাস্থ্য খাতে পরিবর্তন আনবে। আপনারা কি আমার সাথে একমত? যদি একমত হয়ে থাকেন, আপনি আপনার জায়গা থেকে এটার প্রতিবাদ গড়ে তুলুন। আপনি যদি প্রতিবাদ করতে না পারেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। এই দেশের পরিবর্তন দরকার। এই দেশ এইভাবে চলতে পারে না। বাংলাদেশের এমপি মন্ত্রীরা তারা যদি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেয়, তারা কোন দুঃখে বাংলাদেশের সিঙ্গাপুরের মতো উন্নতশীল উন্নত হসপিটাল করবে, দেশের স্বাস্থ্য খাতে তারা পরিবর্তন আনবে? তারা তো আনবে না। এখনই সময়, এই যে যেদিন কিনা আপনারা দেশের জনগণ এই পার্লামেন্টের চারোদিকে গিয়ে আপনারা ঘেরাও করে এই এমপি মন্ত্রীদের কাছে এটার জবাব দিতে চাইবেন, সেদিনই বাংলাদেশের স্বাস্থ্য খাতে পরিবর্তন আসবে। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন, সেটা ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে, আমার এই ভিডিওতে কমেন্টস বক্সে করবেন। আমি আপনার ভালো পরামর্শটা নেওয়ার চেষ্টা করব। আমিও আপনাদের থেকে পরামর্শ চাই। আপনারা কি আমি যে এই কথাগুলো বলছি এটার সাথে কি আপনারা সহমত নাকি, সেটা কমেন্টসে জানাতে পারেন। দয়া করে আপনি কোন দল করেন, আমাকে এই দলের ওই দলের ট্যাগ না দিয়ে আমি যে কথাগুলো বলছি সেটার দিকে আপনারা ফোকাস করবেন। সবার কাছে একটাই অনুরোধ, বাংলাদেশে এটা সবচেয়ে বড় একটা সমস্যা কি জানেন? আপনি যদি কোনো কথা বলতে যান, আপনাকে কোনো না কোনো একটা ট্যাগ দিয়া আপনারে দমিয়ে রাখার চেষ্টা করবে। সবাই নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।